আসসালামু আলাইকুম সম্মানিত বাহরাইন প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি। আজকের মতো আবারও চলে আসলাম। আপনারা যারা এলএমআরে ভিসা মারছেন, ফ্লেক্সিবল ভিসা, অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেটা কারণ আপনারা অনেকে জানেন, অনেকে ইচ্ছাকৃতভাবে আপনারা অবহেলার কারণে আপনাদের ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেটা হলো আপনারা মান্থলি যে ফিটা আছে, এই ফিটা আপনারা এটা নিয়ে অবহেলা করেন, সময় মতো আপনারা টাকা দিয়ে আসেন না। তো যার কারণে আপনাদের বিষয়গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই সোনার হরিণটা যদি একবার যদি হারিয়ে যায়, আপনি এটা কখনো ফেরত পাবেন না, এটা গ্যারান্টি। যে সুযোগ আপনি কাজে লাগাইছেন, ওই সুযোগটা যদি একবার হাতছাড়া হয়ে যায়, বাহরাইনের বর্তমানে মানে মানে যারা এলএমআর এর বিষয়ে দাঁড়িয়ে আছেন, তারা সবচেয়ে সোনার হরিণ তারা পেয়েছেন। আপনারা যারা যেখানেই কাজ করেন না কেন, আপনারা আপনাদের যে মান্থলি ফিটা আপনারা যথাসময় আপনারা টাকাটা দিয়ে আসবেন। যে কোনো সময় মাসের মাস শুরু শেষ হওয়ার আগে, 1 দিন 2 দিন 5 দিন আগে দিয়ে দেন, সমস্যা কি? 15 দিনেরও যদি আপনারা দিতে ব্যর্থ হন, তাহলে খুবই দুঃখজনক ঘটনা আপনাদের জন্য। কারণ অন্য দেশে যেভাবে আকামা ভিসার টাকা নেই, তো সেই তুলনায় হিসাব করলে বাহরাইনে ধরতে গেলে অনেক সুযোগ সুবিধা, তারপরে আপনাদের যে ইয়াগুলা দিয়ে ফ্যাসিলিটি গুলা দিয়েছে, আপনারা শুকর আদায় করতে পারেন। কিন্তু আপনারা এইটা নিয়েও আপনারা আপনারা এই অবহেলা করেন। আসলে অবহেলা করলে যখন হারাবেন তখন বুঝবেন যে আসলে কি হারাইছেন। এখন আছেন তো সেখানে, বুঝতেছেন না। আমরা অনুরোধ রাখবো, আপনারা এলএমআর এর যে ফিটা মাস শেষ হওয়ার আগে 2-4 দিন আগে দিয়ে দেন, সমস্যা কি? 10-15 দিনে 15 দিনের আপনার কাছে না থাকলো, কারো কাছ থেকে হইলেও আপনি দিয়ে দেন। তাহলে হয় কি, আপনার যেই রিস্কিটা থাকে, ওই রিস্কিটা কেটে যায়। কি দরকার? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।